সেই রাতের ঘটনার পর পুরো গ্রামটা যেন বদলে গেল। দিনের বেলাতেও মানুষজন একা একা চলাফেরা করা বন্ধ করে দিল। বিশেষ করে সেই পুরনো বটগাছটার দিকে আর কেউ তাকাতেও সাহস পায় না। কিন্তু রহিমের কৌতূহল থামার নয়। সে ঠিক করল আজ রাতে সত্যিটা বের করবেই। রাত 12টার সময় যখন চারদিক নিস্তব্ধ, হঠাৎ মসজিদের পাশের কবরস্থান থেকে ভেসে এলো খচখচ শব্দ। রহিম টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে এগোতেই দেখল একটা মেয়ের ছায়া কবরের উপর বসে আছে। চুলগুলো মাটিতে ছড়িয়ে আর মুখটা একেবারেই দেখা যাচ্ছে না। রহিম কাপা গলায় ডাকল, কে আপনি? হঠাৎ ছায়াটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। মুখে কোনো চোখ নেই, কিন্তু কাঁদার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। সে ফিসফিস করে বলল, এই গ্রাম আমার কবরস্থান। ঠিক তখনই রহিম বুঝতে পারল এই ভূত সাধারণ কোনো আত্মা নয়। সে কিছু চাইছে, আর যদি সেটা না পায় তাহলে এই গ্রাম থেকে কেউই বাঁচবে না। হঠাৎ টর্চের আলো নিভে গেল। চারদিক অন্ধকার। পেছন থেকে কেউ কানে ফিসফিস করে বলল, কাল রাতে আবার আসবি। রহিম আর দাঁড়ালো না, প্রাণপণে দৌড়ে বাড়ির দিকে ছুটল। কিন্তু তার পায়ের ছাপের পাশে আরেকটা ছাপও দেখা যাচ্ছিল। রহিম দৌড়ে বাড়িতে ঢুকেই দরজা লাগিয়ে দিল। বুক ধড়ফড় করছে, ঘাম ঝরছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার কানে এখনো ভেসে আসছে সেই ফিসফিস শব্দটা, কাল রাতে আবার আসবি। সকাল হলে রহিম সব খুলে বলল গ্রামের মাতব্বরদের, কিন্তু কেউ বিশ্বাস করল না। এক বৃদ্ধ শুধু ফিসফিস করে বলল, ও বটগাছের নিচে যাস না বাবা, ওটা অভিশপ্ত। সেই রাতেই গ্রামে প্রথম মৃত্যু ঘটল। বটগাছের পাশের বাড়ির হাবিব চাচা ঘুমের মধ্যেই মারা গেলেন। মুখে ভয়ের ছাপ, চোখ দুটো খোলা, আর দরজার সামনে কাদামাটিতে স্পষ্ট একজন নারীর পায়ের ছাপ। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রহিম আর সহ্য করতে পারল না। সে একা একাই আবার কবরস্থানের দিকে গেল। হঠাৎ বটগাছের নিচে বাতাস থেমে গেল। চারদিক নিস্তব্ধ। ধীরে ধীরে গাছের আড়াল থেকে বের হলো সেই মেয়েটা। এবার তার মুখ দেখা গেল, অর্ধেক মুখ পুড়ে যাওয়া, চোখ দিয়ে রক্ত ঝরছে। সে কাঁপা কঞ্জে বলল, আমাকে বিচার দেওয়া হয়নি। রহিম থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটা চিৎকার করে উঠল, আমি এই গ্রামের মেয়ে, আমাকে মেরে কবর দিয়েছিল ওরা, আর এখন সবাইকে এর দাম দিতে হবে। হঠাৎ চারপাশের কবরগুলো নড়তে শুরু করল। মাটি ফেটে ফেটে হাত বের হতে লাগলো। রহিম বুঝে গেল এই গ্রাম আর আগের মতো থাকবে না। শেষবারের মতো মেয়েটা বলল, আগামী পূর্ণিমায় পুরো গ্রাম কাঁদবে। এরপর চারদিক অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে রহিমকে আর কেউ খুঁজে পেল না। শুধু বটগাছের নিচে পড়েছিল তার টর্চ লাইট, আর পাশে দুটি নয় 3টি পায়ের ছাপ।